আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা আলোচনা করব জান্নাতের হুরদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। হুরের বর্ণনা শুধুমাত্র দৃষ্টিনন্দন নারীর উপস্থাপন নয়, বরং এটি আখিরাতের সেই মহামূল্যবান নেয়ামতের প্রতিছবি যা আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন, যারা এই দুনিয়ায় ঈমান ও নেক আমল সহকারে জীবন অতিবাহিত করে থাকেন। হুর যেন জান্নাতের এক অনন্য সৌন্দর্যময় রূপ, যা আমাদের দুনিয়ার মোহ থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে আকৃষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বান্দাদের জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন। এর মধ্যে অন্যতম একটি বিশেষ পুরস্কার হল হুর ইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ আমি তাদের হুর ইন দিয়ে বিবাহ দেব। সূরা আদ-দোখান আয়াত ৫৪। চলুন দেখে নেই জান্নাতি হুরদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ১. অনিন্দ্য সৌন্দর্যের অধিকারিণী। হুরেরা এমন সৌন্দর্যের অধিকারী হবেন যা মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ সেসব উদ্যানগুলোতে থাকবে সুশীলা সুন্দরীরা। সূরা আর রহমান আয়াত ৭০। ২. অনাগ্রাতা, অস্পৃশ্যা কুমারী। তারা পূর্বে কোনো জিন বা মানুষের দ্বারা স্পর্শিত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ তারা হুর তাঁবুতে সুরক্ষিতা, যাদেরকে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত ৭২ ও ৭৪। ৩. স্বামীর সেবায় নিবেদিত। তারা তাদের স্বামীর খেদমতে নিবেদিত থাকবেন, অন্য কোনো কাজে লিপ্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ তারা হেলান দিয়ে বসে থাকবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপর। সূরা আর রহমান আয়াত ৭৬। ৪. সুরভিত দেহ। তাদের শরীর থেকে অপূর্ব সুগন্ধ ছড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি কোনো নারী যদি দুনিয়াবাসীদের দিকে উঁকি দেয়, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত ও সুগন্ধিত হয়ে যাবে, আর তার মাথার ওড়না দুনিয়া ও তাতে যা কিছু আছে তার চেয়েও উত্তম। সহিহ বুখারী হাদিস নাম্বার ২৭৯৬। ৫. আনত নয়না। তারা হবেন লজ্জাশীলা ও স্বামীর দিকে দৃষ্টি অবনতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ সেখানে থাকবে বহু আনত নয়না, যাদেরকে আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত ৫৬। ৬. প্রজ্জ্বল ও স্বচ্ছ দেহ। তাদের দেহ হবে মূল্যবান রত্নের মতো উজ্জ্বল ও স্বচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, كأنهن الياقوت والمرجان তারা যেন লাল প্রবাল ও মুক্তার মতো। সূরা আর রহমান আয়াত ৫৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের প্রত্যেকের ২ জন করে স্ত্রী থাকবে। তাদের সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার মজ্জাও দেখা যাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩২৪৬। ৭. সোহাগিনী ও সমবয়স্কা। আল্লাহ তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছেন কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। সূরা আল ওয়াকিয়া আয়াত ৩৫ থেকে ৩৮। ৮. পুত পবিত্র। তারা যাবতীয় অপবিত্রতা ও ঘৃণ্যতা থেকে মুক্ত থাকবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ولهم فيها أزواج مطهرة ورضوان من الله তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনীরা এবং আল্লাহর সন্তুষ্টি। সূরা আলে ইমরান আয়াত 15। 9 মুক্তা সদৃশ, তারা হবেন মুক্তার মতো সুশোভিত ও সুরক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وحور عين كأمثال اللؤلؤ المكنون আর তাদের জন্য থাকবে হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ। সূরা আল ওয়াকিয়া আয়াত 22 থেকে 30। 10 সুমিষ্ট কণ্ঠের অধিকারিণী, তাদের কণ্ঠস্বর হবে অতুলনীয় সুরেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে হুরদের একটি সমাবেশ থাকবে যেখানে তারা এমন সুরে গান গাইবে যা সৃষ্টি কখনো শুনেনি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2564। 11 চিরযৌবনা, তারা চিরকাল যৌবনে থাকবে, কখনো বার্ধক্যে পৌঁছাবে না। এসব গুণাবলী স্পষ্ট করে দেয় যে হুররা আল্লাহর এক বিশেষ সৃষ্টি, যারা জান্নাতীদের জন্য অপার আনন্দ ও তৃপ্তির উৎস হবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, জান্নাতি মুমিন নারীরা তাদের আমলের কারণে হুরদের থেকেও শ্রেষ্ঠ, সুন্দর ও মর্যাদা সম্পন্ন হবেন। অনেকেই জিজ্ঞেস করেন, হুর তো পুরুষদের জন্য, নারীদের জন্য কি আছে? উত্তর, জান্নাত এমন একটি স্থান যেখানে প্রতিটি ব্যক্তি, পুরুষ হোক বা নারী, তার অন্তরের সব চাওয়া পূরণ পাবে। জান্নাতি নারীরাও তাদের ইচ্ছামতো শ্রেষ্ঠতম জীবনসঙ্গী ও পরিপূর্ণ আনন্দ লাভ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।